সবাই আসছে আমাদের? সবাই আসছে? ওই যে পিছনে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি কুবা মসজিদের সাথে, এটাকে বলা হয় বীরে আরিস। এটাই সহিহ বুখারী মুসলিমের নাম, এবং পাশাপাশি পরবর্তীতে এই নামটা করা হয়েছে বীরে খাতাম তথা আংটির কূপ। বীরে আরিস, আরিস নামক কূপ, অথবা বীরে খাতাম, আংটির কূপ। তো এটার ইতিহাস হলো, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে একদা আমি বাড়িতে ওযু করলাম। বাড়িতে ওযু করার পর আমি নিয়ত করলাম যে আজকের দিনটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিবাহিত করব। এই নিয়ত করে আমি বের হলাম, লোকদেরকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল কোথায় গিয়েছেন। খোঁজ নিতে নিতে আসলাম, এই কুবা মসজিদে আসলাম। এখানে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর এরপর লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বললেন এখানে একটা বাগান ছিল, এই বাগানে আল্লাহ রাসূল এসেছেন। তখন আমি বাগানে আসলাম, এবং পাশাপাশি আমার একটা ভাই ছিল, সে ভাইকেও নিয়ে আসছিলাম, সে ওযু করা অবস্থায় ছিল। এরপর আমি এই কূপে আসলাম। এখানে এই কূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই পায়ের এই গোছা উন্মুক্ত করে এই কূপের ভিতর পা দুলিয়ে দিয়ে তিনি কূপের পাড়ে বসেছিলেন। তিনি এই অবস্থায় বসা ছিলেন। আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর এরপরে আমি বললাম যে আজকে আমি পাহারাদারের কাজ করব। এই বাগানের চারপাশে প্রাচীর ছিল এবং পাশাপাশি ওখানে একটা গেট ছিল, তা আমি গেটে আসলাম, যে আমার অনুমতি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত বাগানে কাউকে ঢুকতে দেব না। আমি এই মর্মে আমি গেটম্যান হিসেবে গেটে দাঁড়ালাম। দাঁড়ানোর পর কিছুক্ষণ পরে একজন ব্যক্তি কড়া নাড়লেন। আমি গেট খুললাম। খোলার পর দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন আমি তাকে বললাম, তুমি অপেক্ষা করো, আমি অনুমতি নিয়ে আসি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, বললাম যে হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চায়। তখন তিনি বললেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি তাকে প্রবেশের অনুমতি দাও এবং জান্নাতের শুভ সংবাদ দান করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ডান পাশে তিনি কি করলেন, বসলেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, আল্লাহ রাসূল যেভাবে পায়ের গোছা উন্মুক্ত করে কূপের ভিতর পা দিয়ে বসেছেন, ঠিক সেভাবেই ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসলেন। কিছুক্ষণ পর এরপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কড়া নাড়লেন। তখন আমি তাকে বললাম, আপনি অপেক্ষা করেন। এরপরে আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল বললেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি তাকে প্রবেশের অনুমতি দাও এবং জান্নাতের শুভ সংবাদ দান করো। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বাম পাশে কূপের ভিতর পা দিয়ে তিনি সেভাবেই বসলেন, যেভাবে ওনারা দুইজন বসেছিলেন। এইভাবে বসার পর কিছুক্ষণ পর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কড়া নাড়লেন। কড়া নাড়ার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, অনুমতি চাইলাম। তখন তিনি বললেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবহু, তুমি তাকে প্রবেশের অনুমতি দাও আর তুমি তাকে জান্নাতের শুভ সংবাদ দান করো অনেক বালা মুসিবতের উপর। তিনি অনেক বালা মুসিবতের সম্মুখীন হবেন, ফিতনার সম্মুখীন হবেন এবং তিনি জান্নাতি হবেন, তুমি তাকে সেই জান্নাতের শুভ সংবাদ দান করো। তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আসলেন, এবং তখন আর কূপের ভিতর পা দিয়ে বসার মতো জায়গা ছিল না। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বরাবর বসলেন। এইভাবে বসার পর তাহলে এটাই হলো ঐতিহাসিক স্থান, যে স্থানে তিনজন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইত্তাখাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিন যাহাব, আল্লাহ রাসূল একবার স্বর্ণের আংটি পরা শুরু করলেন এবং সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনটা লাইন ছিল, উপরের লাইনে ছিল মুহাম্মদ, মাঝখানের লাইনে ছিল রসুল এবং নিচের লাইনে ছিল আল্লাহ। তো এইভাবে তিনি একটা আংটি তিনি ব্যবহার শুরু করলেন। এই আংটিটা ব্যবহার শুরু করেছিলেন সাহাবাদের পরামর্শে। সাহাবাগণ বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি যে বিভিন্ন বাদশার কাছে চিঠি লেখেন, তারা কিন্তু ওই চিঠি পড়ে না যতক্ষণ পর্যন্ত না সেখানে মোহর অঙ্কিত করা হয়, সিল মারা হয়। তো আপনি একটা আংটি ব্যবহার করেন, সেখানে ওই সিল মারবেন। তখন তিনি এই আংটিটা ব্যবহার শুরু করেন। যখন স্বর্ণের আংটি ব্যবহার শুরু করলেন, অন্যান্য সাহাবারাও সবাই স্বর্ণের আংটি বানানো শুরু করলেন। তখন তিনি ওই আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর তিনি রূপা দিয়ে একটা আংটি তৈরি করলেন এবং সেখানেও লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, এই 3 লাইন। তো এই আংটিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন মুসলিম খলিফা ছিলেন, যতদিন জীবিত ছিলেন ব্যবহার করেছেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হলেন, তিনিও এই আংটিটাই ব্যবহার করতেন।
বিভিন্ন জায়গায় চিঠি দিলে এটা দিয়েই সিল অঙ্কিত করতেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনিও সিল অঙ্কিত করতেন এই আংটির মাধ্যমে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনিও সিল অঙ্কিত করতেন এই আংটির মাধ্যমে। তবে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা হলেন তখন তিনি এখানে আসলেন, এই জায়গায় আসলেন, তখন তার ওই পিছনের স্মৃতি মনে পড়ে যে এটাই তো সেই জায়গা যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনজনকে জান্নাতের শুভ সংবাদ দান করেছিলেন। আর যারা আমরা একসাথে বসা ছিলাম যেই চারজন, তার মধ্যে তিনজন, তারা তিনজনই মারা গিয়েছেন, তিরোধান করেছেন, তো শুধুমাত্র আমি একা আছি। তো এখানে আসার পর ওই পিছনের স্মৃতি মনে পড়ে, মনে পড়ার পর তিনি তার ওই স্মৃতির সাথে বিজড়িত যে অংশটা মিল রয়েছে সেটা হলো ওই আংটিটা, যে আংটিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তখন তিনি হাত থেকে ওই আংটিটা খুললেন, খোলার পর তিনি এই কূপের এখানেই বসা ছিলেন, ওই আংটিটা হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পর এই কূপের মধ্যেই ওই আংটিটা রয়ে গেছে। পরবর্তীতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিতর্ক শুরু করলাম যে আপনি আংটিটা ব্যবহার করলেন, আংটিটা পড়ে গেল। তখন তিনি কি করলেন, ফানুজিহা বির, এই কূপের পানি তুলে ফেলা হয়। কূপের পানি তুলে ফেলার পরও এই আংটিটা আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আংটিটা এখানেই রয়ে গেছে, এটা আর খুঁজে পাওয়া যায় নাই। এই কারণে পরবর্তীতে নামকরণ করা হয়েছে বীরে খাতাম তথা আংটির কূপ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিটা এখানেই পড়ে গিয়েছিল। এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস। তবে শিয়ারা এটাকে পুঁজি করে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে আংটিটা পড়ে যাওয়ার এই বিষয়টাকে কেন্দ্র করে পরবর্তীতে তারা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লোকদেরকে লেলিয়ে দেয়, লোকদেরকে উস্কে দেয়, এবং কুফা, বাসরা এবং মিশরের লোকদেরকে উস্কিয়ে দেয়, এবং পরবর্তীতে কিন্তু তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাও করে মদিনায় এসে। তো এই শিয়াদের এটা খারাপ অভ্যাস, তারা কিন্তু একটা মিথ্যা অজুহাত, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু আপ্রাণ চেষ্টা করেছেন, তিনি এই কূপের পানি তুলে ফেলেছেন, তুলে ফেলার পরও আংটিটা খুঁজে পান নাই, তাহলে এটা কি ওনার দোষ? উনি তো আপ্রাণ চেষ্টা করেছেন। সুতরাং এই ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু আনহু নির্দোষ ছিলেন এবং তিনি জান্নাতি ব্যক্তি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শুভ সংবাদ দান করেছিলেন। এটাই ছিল মূলত ইতিহাস। বারাকাল্লাহ।